নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 26শে ডিসেম্বর 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। অবশ্যই আমরা যদি দেখি আজকের দিনটা কেমন যাবে, প্রথমেই যেটা বলবো আজকের দিনটায় চন্দ্র রাহু যোগ চলছে। চন্দ্র হচ্ছে অবশ্যই মনের কারক গ্রহ এবং রাহু হচ্ছে অস্থিরতা। এই দুয়ের একটা সংঘবদ্ধ প্রভাব আজকের দিনে চলছে এবং যেটা অবশ্যই আপনাদের মনকে অস্থিরতা, বিচলিত ভাবের মধ্যে নিয়ে যাচ্ছে। কারোর কারোর ঘুম কম হচ্ছে এবং কোনো বিষয় নিয়ে মনের ভেতরে অধিক চিন্তা কাজ করছে। কিন্তু রাহু যেহেতু এখানে স্বক্ষেত্রে এবং চন্দ্রর সঙ্গে যুক্ত, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, হই হুল্লোড়, এই দিক থেকে দেখতে গেলে দিনটা কিন্তু ভালো। কিন্তু কাজের ক্ষেত্রে একটু বাড়তি স্ট্রেস অনেকে নিয়ে ফেলছেন। কম ঘুমানো বা কাজের অতিরিক্ত স্ট্রেস, এইগুলোর প্রভাব কিন্তু থাকছে। এই অবস্থায় আজকে চন্দ্র কিন্তু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে। বকরি বৃহস্পতি নক্ষত্র বললে ভালো হয় এবং এই যে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি নক্ষত্র, এখানে কিন্তু অবশ্যই আমরা যদি দেখি একটা টুইনস এনার্জি কাজ করে, একটা পুরুষ এবং একটা মহিলা, টুইনস বা যমজ এনার্জি। তো এক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ এবং বৃহস্পতির প্রভাব থাকার জন্য আজকের দিনে জ্ঞান, প্রজ্ঞা বৃদ্ধি, ধর্ম, কর্ম ইত্যাদিতে আগ্রহ, এগুলো কিন্তু বাড়বে। কিন্তু বৃহস্পতি বকরি থাকার জন্য যে কোনো ক্ষেত্রে যে ঘটনাটা আগে হয়তো আপনি খুব ইজি ওয়েতে পেয়েছেন, সেটা কোনোভাবে উল্টো পথে ঘটার একটা সম্ভাবনা আছে। বিশেষত সেই দিকগুলো যেখানে আপনি বৃহৎ কিছু করতে চলেছেন, যেমন একটা লোন নেবেন, একটা বাড়ি কিনবেন, একটা গাড়ি কিনবেন, সেই বিষয়গুলোতে অবশ্যই বৃহস্পতি বকরি থাকলে কিছু জায়গায় আপনার ইনফরমেশন, হয়তো কিছু সমস্যা আছে বা কিছু জায়গায় কিছু চেঞ্জ করতে হলো, হতে পারে কিছু জায়গায় কিছু টুকিটাকি বাধা এলো, ইত্যাদি বিষয়গুলো কিন্তু থাকার সম্ভাবনা বা প্রবণতা এখানে কিন্তু ভীষণ ভাবে কিন্তু বেশি থাকছে। এই বিষয়টা আপনাকে কিন্তু সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। সাধারণভাবে আজকের দিনটায় বলবো আপনার পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ আহ্লাদ পূরণের কাজ, এগুলো করার ক্ষেত্রে ভালো। শুভ কাজ, শুভ অনুষ্ঠান করা যেতে পারে। রেগুলার কাজগুলো মোটের উপর ভালো হবে, কিন্তু যেখানে কনসেন্ট্রেট করতে হবে, যেখানে মনোসংযোগ করতে হবে, যেখানে ধৈর্য রাখতে হবে, সেখানে আর মন মানবে না। কিছু জায়গায় অস্থিরতা, মনের ভেতর বিচলিত ভাব, চিন্তা ভাবনা, এগুলো কিন্তু বেশি মাত্রায় কাজ করবে মনের ভেতর। এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা ঘরোয়া কাজ হতে পারে, রান্না বান্না হতে পারে, সারাদিনের সাংসারিক কাজ হতে পারে, বা অফিসে বসে টেবিলের মধ্যে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকা হতে পারে। সেই বিষয়গুলোই আপনার মন কিন্তু ভীষণভাবে বিচলিত, অস্থিরতার মধ্যে যাবে। কিন্তু বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ, আজকের দিনে কিন্তু বৃদ্ধিযোগও থাকার জন্য কোনো প্রমোশন, কোনো আর্থিক সংস্থান হয়ে যাওয়া বা কোনো কিছু আপনার ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকের দিনটা অবশ্যই লাভ বলতে যেটা বোঝা হয়, সেই লাভবান বিষয়টা কিন্তু থাকতে পারে। কিন্তু লাভ অনেক জায়গা থেকে হতে পারে। চাকরি, ব্যবসা, আপনি কোনো আটকে থাকা টাকা পেলেন, সেই সব দিকগুলো তো ঠিক আছে। কিন্তু যখন প্রশ্ন আসে ফাটকার ক্ষেত্রে, আপনি লটারি জিতবেন কিনা, শেয়ারে টাকা পাবেন কিনা, এই জায়গায় জন্মছকে যদি বৃহস্পতি বকরি থাকে, হঠাৎ কিছু প্রাপ্তির যোগ থাকলেও একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। তো সেক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে ইনভেস্ট করা বা ইত্যাদি এগোনো অবশ্যই উচিত হবে বলে আমার ব্যক্তিগতভাবে মত। যেহেতু চন্দ্ররাহু যোগটা 25 তারিখ থেকে শুরু হয়েছিল, মানে বড়দিন থেকে শুরু হয়েছিল, সেটা 26 তারিখে কন্টিনিউ করছে। তো 25 তারিখের ঘটনাগুলো কিছুটা 26 তারিখেও রেশ টানছে। এটা হওয়ার একটা প্রবণতা বা একটা সম্ভাবনা রয়েছে। আগের দিনের ঘটনার কিন্তু রেশ পরের দিনে একটা কন্টিনিউ করছে, তার পরের দিনে একটা কন্টিনিউ রেস টানছে। এটার হওয়ার একটা জোরালো প্রভাব আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। সেটা কোনো ভালো ঘটনাও হতে পারে, সেটা কোনো মন খারাপের বিষয় হতে পারে, যে কোনো ঘটনার রেশ একটা টানা বা কন্টিনিউয়েশন এখানে হরোস্কোপে দেখা যাচ্ছে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আজকে সারাদিনের মধ্যে সব থেকে বড় যে বিষয়টা, সেটা অবশ্যই যেটা বৃহস্পতি যে কোনো বিষয়কে বৃদ্ধি করে, যেটা আমি একটু আগেই বললাম, এই বৃদ্ধি সূচক বিষয়টা মাথায় রাখবেন। সাংসারিক ক্ষেত্রে এবং প্রেমের ক্ষেত্রে যে বিষয়টাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কোনো রকম তর্ক, কন্ট্রোভার্সির মধ্যে নিজেকে জড়াবেন না। যদি সামান্য কিছু তর্ক করেন, সেটা ছোট বিষয় থেকে কারোর দেরিতে আসা বা একটা ফোন করতে দেরি হওয়া, এগুলো থেকে কিন্তু তিল থেকে তাল হওয়াটা খুব বড়ভাবে সম্ভব। ইতিমধ্যে দেখুন একটা মঙ্গলের প্রভাব চলছেই, মঙ্গলের নক্ষত্র, তারপরে রাহুর নক্ষত্র এরম পরপর আসছে। তো মাথা গরমের ধাত গতদিন যাদের বেশি ছিল বা ইত্যাদি ছিল, সেটা অনেকটা আজকের দিনে শান্ত থাকলেও, তো বৃহস্পতি কিন্তু এই আত্মঅহংকার বাড়ায়, আমি সব জানি বা আমার এটা বললো কেন লোকে, আমার একটা মান সম্মান আছে, এই বিষয়গুলোকে বৃহস্পতি বাড়িয়ে দেয়। এই বিষয়গুলোকেও কিন্তু সেলফ কন্ট্রোল করতে হবে। প্রেমের ক্ষেত্রে আবেগী দিন থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আছে, কিন্তু রাহুর সঙ্গে চন্দ্র যুক্ত মানে কিছু অবৈধ সম্পর্ক, পরক্রিয়া ইত্যাদি বিষয়গুলো কিন্তু বার্তার মাধ্যমে মানে এখানে হরোস্কোপ ইন্ডিকেট করছে। এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখা জরুরি এবং এটা যে কোনো ক্ষেত্রেই হওয়ার সম্ভাবনা রয়েছে যদি জন্মছকে যোগ থাকে। পার্সোনাল কাজ, কেনাকাটি ইত্যাদি করলেও হাত প্রধানত খরচ প্রবণ হবে। এটার ক্ষেত্রে চাহিদাকে আপনার বাড়ার সম্ভাবনা হরোস্কোপে বেশি থাকছে। এবার হচ্ছে আমরা যে বিষয়গুলোকে চর্চা করব, সেটা হচ্ছে স্বাস্থ্যের দিকটা অবশ্যই ঘুমের ডিস্টার্বেন্স এর কথা আমি আগেই বলেছি। সেটা সুগার, থাইরয়েড, পেটের গোলমাল, হজমের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা অন্যতম।
এই বিষয়গুলোতে আপনাকে একটু সচেতন, সজাগ বা খেয়াল রাখতে হবে। এবার আমাদের যে বিষয়টা চর্চা করতে হবে নক্ষত্র এবং অবশ্যই রং এবং সংখ্যা। এগুলো বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটিতেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ ডিটেইল পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেইনটেইন করে হবে। অবশ্যই সেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমরা কোনো ঘড়ি ধরা আলোচনা করি না যে অনলাইনে এতটা সময় দেবো, অফলাইনে এতটা সময় দেবো, একদমই তা না। আপনার যা যতক্ষণ জানার আছে তা উত্তর দেওয়া হবে এবং সেটা একদমই একান্ত গোপনে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আছেন, জানেন আমি আপনি সকলেই কিন্তু অনেক সময় হুড় করে দেখে যাই, স্ক্রল করে এগিয়ে যাই, তাই চ্যানেলটি খেয়াল থাকে না। তাই অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি ফলো করে রাখবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আলোচনায় এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে রং এবং সংখ্যা। আজকে বৃহস্পতি নক্ষত্র, অবশ্যই কিন্তু যে সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে 3 এবং রং হচ্ছে হলুদ। তো যদি কোথাও হলুদ রঙের প্রভাব দেখেন, হলুদের শেড দেখেন, এই বিষয়টা দেখেন, তাহলে কিন্তু আজকের দিনে বুঝবেন কোনো বৃহস্পতির প্রভাব আছে, যেখানে জ্ঞান, প্রজ্ঞা বৃদ্ধি বা কিছু উন্নতির খবরাখবর থাকতে পারে। তেমনই 3 সংখ্যা যদি কোনো ফোন নাম্বারে 3 সংখ্যার আছে বা কোনো গাড়ির নাম্বারে 3 আছে বা বাড়ির নাম্বারে 3 আছে, সেখানে বৃহস্পতির প্রভাব লুকিয়ে আছে, এটা দেখতে পাবেন। অনুরূপভাবে আপনার কিছু জানা শেখা প্রজ্ঞা থাকতে পারে। তবে বকরি যাদের বৃহস্পতি আছে তাদের ক্ষেত্রে কিছু অশান্তির আবহও কিন্তু ইন্ডিকেট করে 3 এবং হলুদ সংখ্যাটি। কোন লগ্ন কোন রাশি কি রং ব্যবহার করবেন সেটা তো আমি বলবো, তবে তার আগে একটু বলে দিই রঙের ক্ষেত্রটা যদি আপনার লগ্ন জানা থাকে, লগ্ন বেসিস দেখলেই ভালো হয়। আলোচনায় মেষের ক্ষেত্রে অবশ্যই হলুদ, সাদা এবং অবশ্যই পিঙ্ক কালারটা শুভ। চাইলে আপনারা অবশ্যই লালের হালকা শেডগুলো ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, হলুদ, সাদা এবং হালকা ক্রিম কালার। কালো রংটার অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই এখানে হলুদ, হালকা হলুদ ব্যবহার করবেন। তার সঙ্গে কিন্তু অবশ্যই হালকা লালের শেড, আকাশি এবং অবশ্যই আপনারা কালো রংটি ব্যবহার করতে পারেন, অসুবিধে নেই। হালকা সবুজও। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, অবশ্যই লাল এবং সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে সবুজ, কমলা, লাল, হলুদ এবং হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অবশ্যই ক্রিম কালার, হলুদ এবং অবশ্যই কালো রংটি ব্যবহার করতে পারে। আকাশিতে অসুবিধা নেই। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অবশ্যই এখানে কালো রংটি ব্যবহার করতে পারেন। হালকা হলুদ ব্যবহার করতে পারেন এবং লালের হালকা হালকা যে কোনো শেড ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে কমলা, লাল, অবশ্যই সবুজ, তার সঙ্গে কিন্তু সাদা রংটি ব্যবহার করা যেতে পারে। হালকা আকাশি রং, অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই আকাশি কালো, হলুদ এবং হালকা রঙের যেসব লাইট লাইট মানে রেড এর সেট গুলো আছে এবং হালকা ক্রিম কালার জাতীয় রঙগুলি ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, এখানে কিন্তু সবুজ এবং পিঙ্ক, বেগুনি এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা অফ হোয়াইট, ক্রিম কালার, পিঙ্ক এবং লালের অন্যান্য শেড। তার সঙ্গে কিন্তু অবশ্যই এখানে হলুদ রংটি ব্যবহার করতে পারেন। তার সঙ্গে আপনারা অবশ্যই যদি চান সবুজের যে কোনো শেড ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, নীল এবং অবশ্যই সবুজ এবং লালের যে কোনো হালকা ডিপ যে কোনো সেট। আর রঙগুলি অবশ্যই লগ্ন শুভের সাথে প্রযোজ্য। লগ্ন জানায় লগ্ন ভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, অবশ্যই যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে শুরু করা যাক। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র তো একাদশী থাকছে মেষের সাপেক্ষে। এখানে বৃহস্পতির কানেকশন, বৃহস্পতি বর্তমানে বকরি, এটা মাথায় রাখতে হবে। তৃতীয়ের কানেকশনে বৃহস্পতি তো যোগাযোগ দেবে, কিন্তু কিছু জায়গায় বকরি থাকার জন্য মিসকমিউনিকেশন, কোনো মানুষের সঙ্গে সাময়িক কিছু ভুল বোঝাবুঝি দিতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু একটু অ্যাভারেজ থাকছে। এখানে বৃহস্পতি বক্রি থাকার জন্য আচট কিছু খরচের সম্ভাবনা রয়েছে, কিন্তু কিছু মনোবাঞ্ছা পূরণ, আয় ভাব বৃদ্ধি হওয়া, জেনারেল আয়গুলো ভালো হওয়া, সেগুলো কিন্তু হতে পারে। ঘুমের ডিস্টারবেন্স থাকতে পারে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখা বা ইত্যাদি পরিমাণ থাকতে পারে। বিদেশ যাত্রার কোনো সংবাদ আসতে পারে। আজকের দিনে মুভমেন্ট, যাত্রা, ঘোরাঘুরি হবে। তবে যেখানে যাচ্ছেন প্রয়োজন মাফিক সব নিয়ে যাওয়া এবং নিয়ে আসার দায়িত্বটা কিন্তু আপনাদের, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ভাগ্য বা পরিস্থিতি কিছুটা ঘুরপথে আপনাকে সহায়তা করবে। স্ট্রেট ওয়েতে কাজে কিছু দেখবেন বাধা এলো, আবার ঘুরপথে সেই কাজটা হয়ে গেল, এই বিষয়টা থাকবে। বৃহস্পতি বকরি থাকলে জন্মছকে আজকের দিনে কোনো কাজ একটু বাধার মধ্যে দিয়ে এগোবে। এছাড়া মনোবাঞ্ছা পূরণ, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট এগুলো ভালো হবে। কর্ম ব্যবসার ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত আবেগপূর্ণ আজকের দিনটা থাকবে। তবে প্রেমে সাকসেসফুল হওয়া, ঘনিষ্ঠতা থাকা বা যোগাযোগ হওয়ার ক্ষেত্রে দিনটা তবে ভালো যেতে পারে। জেনারেলি আজকের দিনটায় আমি এটা বলবো যে একাধিক ইচ্ছা পূরণ, শখ পূরণ এগুলোর ক্ষেত্রে আপনার যদি
প্রচুর ডিম্যান্ড থাকে, সেখানে যদি বৃহস্পতি বক্রী থাকে সেই বিষয়টা আপনার নাক ছুঁয়ে বেরিয়ে গেল, সেরকম ঘটনা কিছু কিছু ক্ষেত্রে ঘটতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে নিত্যদৈনন্দিন কাজগুলো করার ক্ষেত্রে অসুবিধা নেই। চন্দ্র রাহু যোগ থাকার জন্য মনে কিছু বিষয় অস্থিরতা চিন্তা এটা বিরাজ করতে পারে কিছু ব্যক্তিদের ক্ষেত্রে। গত দিনের কিছু ঘটনা আজকের দিনে ক্যারি ফরওয়ার্ড হবে। বিস্তারিত জানতে 25 এবং 26-এর কি তফাৎ আছে এই আলোকে যে বর্ষফলটা আপডেট দিয়েছি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। অন্যান্য গোচর ফলের মধ্যে সূর্য, শুক্র এবং বৃহস্পতির কি সমস্যা সেই ভিডিওটা আসছে, দেখে নেবেন। বৃষ লগ্ন বৃষ রাশির সাপেক্ষে কর্মভাবে চন্দ্র এবং রাহুর যোগ চলছে, যেটা কাজের ক্ষেত্রে মনোসংযোগের অভাবকে ইন্ডিকেট করে। বৃহস্পতি প্রভাব থাকার জন্য কিছু বিষয় আপনার ইচ্ছা পূরণ, শখ পূরণ হবে। আর্থিক ক্ষেত্রে কোনো প্রকল্প ইত্যাদিতে ইনভেস্ট হতে পারে, কিন্তু ফাটকার ক্ষেত্রে বৃহস্পতি বক্রী থাকলে একটু দিনটা রিস্কি হতে পারে, কিছু উল্টোপাল্টা খরচ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। কোর্ট কাছারি ম্যাটার গুলো কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে। ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির থেকে কোনো অর্থপ্রাপ্তি বা পরিবার থেকে কোনো অর্থপ্রাপ্তির যোগ থাকলে সেটা কিন্তু আজকের দিনে পেয়ে যাবেন। জেনারেলি পড়াশোনা মোটের উপর ভালো থাকছে, কিন্তু আজকে যদি কোনো পরীক্ষা টরীক্ষা থাকে, ইভিন বিশেষত ভাইভা এক্সাম বা ইন্টারভিউ, যেহেতু বৃহস্পতি বক্রী আছে, যথাসম্ভব স্থির চিত্তে উত্তর দেবেন। ওভার কনফিডেন্স কিছুটা সমস্যা ডেকে আনতে পারে। আর পরিবারের মতকে গুরুত্ব দেওয়ার দরকার। সম্পর্কের অন্যান্য দিকগুলো ভালো যাবে। ঘরে বাইরে নিত্যদৈনন্দিন কাজগুলো ভালো হবে। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু খেয়াল রাখবেন। আটকে থাকা টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে জেনারেলি ভালো। কোনো ট্রান্সফার বা পরিবর্তনের বার্তা থাকতে পারে। বাড়িতে কোনো নিকট আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেদিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার। ডিটেলে জানতে অবশ্যই 25 এবং 26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় তো নাম্বার দেয়া আছে, যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু নবম ভাবে। ভাগ্যস্থানে বৃহস্পতির কানেকশন, আর বৃহস্পতি কোথায়? আপনাদের লগ্নে। ভীষণভাবে প্রভাবিত দিন, মানসিক প্রভাব আজকের দিনে বেশি থাকবে। একটু জ্ঞানের অহংকার বা আমি এটা জানি এই বিষয়টা লোককে এক্সপ্লেন করা, এই বিষয়গুলোকে একটু নিজেকে কন্ট্রোলে রাখবেন। এছাড়া কর্ম ব্যবসা উভয় ক্ষেত্রে কিছু নতুন সংযোগ, নতুন কর্মপ্রাপ্তির যোগ, ফ্রেশারদের ক্ষেত্রে কোনো কাজের খোঁজ আসতে পারে। শারীরিকভাবে এই সময় কোনো সমস্যা চললে সেটা কিন্তু একটু আপ ডাউন রেজাল্ট আজকের দিনে দিতে পারে। বিশেষত স্ট্রেসফুল বিষয়, ঘুমের ডিস্টারবেন্স, কোনো হেলথ ইস্যু ইত্যাদি এগুলো কিন্তু থাকতে পারে। বিবাহ সংযোগের ক্ষেত্রে সম্বন্ধ প্রেমজ দুক্ষেত্রেই ভালো। লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রী স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন। আপনাদের ক্ষেত্রে তার এবং আপনার মধ্যে একাত্মবোধ বা ঘনিষ্ঠতা এগুলো কিন্তু থাকবে। তার মত বা আপনার মতকে গুরুত্ব দিচ্ছে, একে অপরের মতকে ফ্যামিলিতে গুরুত্ব দেবেন। প্রেমের ক্ষেত্রে মোটের উপর দিনটা স্বাভাবিক থাকবে। প্রেমজ বিবাহের কানেকশন রয়েছে। ধর্মকর্ম ইত্যাদি কাজ আজকের দিনে হতে পারে। এখানে উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে যে কোনো যোগাযোগ আসতে পারে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, যশোভাগ্য আজকের দিনে পেতে পারেন। শুভ কাজ, শুভ অনুষ্ঠান করা যেতে পারে। চট করে মাথা গরমের ধার যাদের আছে সেটা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। অফিসে কোনো উন্নতির খবর আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। পিতা গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখবেন। অযথা একটু দৌড়ঝাঁপ হতে পারে। প্রধানত হাত খরচ প্রবণ হবে, এদিক ওদিক করে খরচ বেশি হবে, একটু খরচের জায়গাটা খেয়াল রাখবেন। কথা বা বাক্যকে একটু নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন। এছাড়া অন্যান্য বিষয়গুলোতে মোটের উপর ফ্রুটফুল দিনটা। তবে গতদিন কিছু প্রবলেম হয়ে থাকলে, কিছু সমস্যা হয়ে থাকলে তার রেশ কিছুটা থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো 2025 এবং 26-এর তফাৎটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির অষ্টমে। অষ্টমে চন্দ্র এবং দ্বাদশের কানেকশন মানসিকভাবে বা শারীরিকভাবে দিনটা কিন্তু খুব স্ট্রং নাও হতে পারে সব ক্ষেত্রে। তবে কাজের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসবে। দূরযাত্রার ক্ষেত্রে দিনটা ভালো। অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারেন। একটু দৌড়ঝাঁপ হতে পারে। গুরুজনদের হেলথ সমস্যা চললে খেয়াল রাখবেন। আপনাদের নিজেদের চললেও খেয়াল রাখবেন। প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা গত দিনের তুলনায় বেটার কিছু জায়গায় পারফর্ম করবে, এবং সকালের দিকটা ভোরের দিকটা যদি কোনো গতদিন সমস্যা থাকে তার রেস থাকবে। পরবর্তী সময়টা ভালো যাবে। সেকেন্ড ম্যারেজের কানেকশন রয়েছে। কোর্ট কাচারি ম্যাটারে কিছু সুরাহা সমাধান সূত্র আজকের দিনে পেতে পারেন। ট্রান্সফার, চেঞ্জ, পরিবর্তন, দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। আয় ভাব শুভ হলেও কিছু খরচ থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু দুর্বল। আটকে থাকা অর্থ ইত্যাদি পাবেন, কিন্তু কোনো জায়গায় টাকা ফাটকায় দিতে হলে শেয়ার, লটারি ইত্যাদি যাই হোক, যে কোনো বিষয়গুলো একটু সাবধানতা অবলম্বন করবেন। ঘুমের অল্প বিস্তর ডিস্টারবেন্স থাকতে পারে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকতে পারে। বিদ্যাযোগ শুভ। জেনারেলি গবেষণা, রিসার্চ, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। মায়ের হেলথের দিকটাও একটু খেয়াল রাখা দরকার, চন্দ্র অষ্টমে যেহেতু আছে। আর এখানে এটা বলবো যে আজকের দিনে অবশ্যই যে কাজটা করছেন বাধা পেয়ে গেছেন মানে সেই কাজটা ফিরে আসবেন তা না। সেকেন্ড কোনো মানে চেষ্টা বা কাজটাকে কিন্তু সফল করতে পারে। এখানে অষ্টমস্ত চন্দ্র
রাহু যোগ আপনার মনে উচ্চাশা, আকাঙ্ক্ষা, কিছু বিষয়ে চিন্তা, উদ্বেগ এগুলো সৃষ্টি করার একটা জায়গা রয়েছে রাহুর চন্দ্র যোগের ক্ষেত্রে। এই বিষয়টা অবশ্যই যে কোনো বিষয় রোজ নামছে বা ডেইলি রুটিনটা পরিবর্তন হতে পারে। ডেইলি রুটিনটাকে আগে গুরুত্ব দিয়ে বা কাজের কাজগুলো আগে করে তারপর অন্য কাজ করবেন। কাজে মন বসাতে সমস্যা হওয়ার জন্য খুব দায়িত্বশীল কাজগুলোর ক্ষেত্রে একটু মনোসংযোগ বাড়তি রাখতে হবে, যেখানে আপনার ভুল চুকে অনেক বড় ক্ষতি হতে পারে, সেই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। বিদেশে থাকা ব্যক্তিদের কিছু নিউ অপরচুনিটি, নতুন সুযোগ আসতে পারে। বিদেশি টাকা ইনকাম করলে আয়ের সংযোগগুলো আছে, জেনারেল আয় কিন্তু ভালো থাকবে। ডিটেলে জানতে 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে। অবশ্যই আপনাদের সপ্তম ভাবে এবং একাদশ সুস্থ বৃহস্পতি কানেকশন মনোবাঞ্ছা পূরণ হতে পারে, প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে, ট্রান্সফার চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, আয় বৃদ্ধির কিছু সংযোগ রয়েছে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য জীবনে অতিরিক্ত ইমোশন কিছুটা সমস্যা হতে পারে, আপনার স্বামী স্ত্রী হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন, ব্যবসায় লাভ, আর্থিক বৃদ্ধি ইত্যাদি হয়েছে। ধার বাকিতে যারা কাজ করছেন একটু খেয়াল রাখবেন, কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের জায়গায় উন্নতি থাকবে, তবে গত দিনের তুলনায় কর্মের স্ট্রাকচারটা আলাদা থাকবে। গতদিন যাদের প্রচন্ড রাগ জেদ বেড়েছিল সেটা অনেকটা কমের দিকে থাকবে। পড়াশোনায় মন বসানোর জায়গাটা ভালো, এখানে কিন্তু অনলাইন কাজকর্মগুলো ভালো হবে, সোশ্যাল নেটওয়ার্ক, বিনোদন, এন্টারটেনমেন্ট এগুলো কিন্তু ভালো হবে। এবং আজকের দিনে সন্তান যোগ শুভ, সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রেও ভালো, এবং সন্তান যারা ধারণ করছেন বা নেবেন তাদের ক্ষেত্রেও ভালো। এবং আজকের দিনটায় লোন প্রাপ্তি, আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ করা, শখ সাধ পূরণের কাজ করা, এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। বৃহস্পতি বকরি থাকলে যেটা যেভাবে চাইছেন সেটা কিছুটা ঘুরপথে বা অন্যভাবে এলো সেটা হতে পারে। মায়ের মতকে চেষ্টা করবেন গুরুত্ব দেওয়ার, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর এখানে এটা বলতে পারি যে আজকের দিনে কোনো বিষয়ে দূরের সম্বন্ধগুলো ম্যাচিওর করতে পারে, দূরের ব্যবসার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে, এগুলো কিন্তু হতে পারে। ঘুমের ডিস্টার্বেন্স থাকবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকবে, এগুলো কিন্তু একটু আপ ডাউন রেজাল্ট দিতে পারে। বিস্তারিত জানতে 25 এবং 26-এর তফাৎটা দেখে নেবেন, সেখানে আরো বিষয় জানতে পারবেন। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। আর যেহেতু চন্দ্র সপ্তমেই আছে গতদিনের মতো, গতদিনের কিছু ঘটনা আজকের দিনে রেশ টানবে, সেটা হরোস্কোপে দেখা যাচ্ছে। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ষষ্ঠ ভাবে, চন্দ্র রাহু যোগ, এবং অবশ্যই এখানে যদি দেখেন চন্দ্র বৃহস্পতি নক্ষত্রে, বৃহস্পতি কর্ম হবে। কর্মকেন্দ্রিক বিষয় কিছু খবরাখবর আসতে পারে, ইন্টারভিউতে সফলতা থাকতে পারে, কিন্তু আজ যদি পরীক্ষা থাকে বা ইন্টারভিউ থাকে, চন্দ্র রাহু যোগ যেহেতু চলছে একটু মনোসংযোগের জায়গাটা খেয়াল রাখবেন, ওভার কনফিডেন্স সামান্য কন্ট্রোল করবেন, কিন্তু এমনি ভালো ফল এখানে কিন্তু থাকবে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার পূর্ণ মাত্রায় যোগ আছে, আপনার স্বামী স্ত্রী কেরিয়ারে কিছু উন্নতি হওয়ার যোগ আছে, বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। বৃহস্পতি বকরি যাদের, তাদের মনের ভিতরে অস্থিরতা বিরাজ করবে, চন্দ্র রাহু যোগ আপনাকে ঝুট ঝামেলার দিকে টানবে, তাই ঝগড়া ঝাঁটি বিবাদ অশান্তি গুলো এড়িয়ে চলবেন। ক্ষেত্র বিশেষে মায়ের সঙ্গে মতের অমিল হতে পারে, হেলথের দিকটা একটু নজর রাখা প্রয়োজন। গত দিনে যে শারীরিক সমস্যাগুলো ছিল সেগুলো একটু আরেকটু কন্টিনিউ করতে পারে আজকের দিনটা, সেটা খেয়াল রাখবেন। আয় ভাব শুভ, প্রাপ্তি যোগ শুভ, মনে অতিরিক্ত ইচ্ছা জন্মাতে পারে, কারোর প্রতি একটু রাগ বিদ্বেষ সামান্য কিছু থাকতে পারে। জেনারেল পড়াশোনা ওভারঅল ভালো যাবে, ঘোরাঘুরি, আনন্দ, ব্যস্ততা এগুলো কিন্তু মোটের উপর ভালো থাকবে। জেনারেল ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বকরি আপনার বৃহস্পতি থাকলে ব্যবসার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। দাম্পত্য ক্ষেত্রে ছোটখাটো বিষয় তিল থেকে তাল হতে পারে, স্পেশালি যাদের বৃহস্পতি বকরি আছে এটা খেয়াল রাখবেন, বা সপ্তমে বৃহস্পতি অবস্থান করছে বকরি ভাবে, এই বিষয়টাগুলো বেশি খেয়াল রাখা দরকার। কোনো ডিসপিউট, সমস্যা, প্রবলেমের এগুলো মীমাংসা সূত্র পেতে পারেন। লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো যোগাযোগ বা সহজ সমাধান সূত্র, সহজ কিস্তি এগুলো কিন্তু আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা থাকবে, এগুলো কিন্তু বাড়তে পারে। ঘুমের ডিস্টার্বেন্স থাকবেই। বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু আপনাকে দেখতে হবে 2025 এবং 26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি পঞ্চমে। ক্রিয়েটিভিটি, যে কোনো আপনার ক্রিয়েশন, মনের সৃজনশীল প্রতিভাগুলো আজকের দিনে বিকশিত হবে। অবশ্যই বৃহস্পতি অবস্থান করছেন নবমে, ধর্মকর্ম, ধার্মিক বিষয়ে ভালো ফল পাবেন, গুরুজনদের সাপোর্ট পাবেন, কিন্তু পিতা গুরুজনদের হেলথ নিয়ে কিছু সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কেনাকাটি, শখ আহ্লাদ পূরণের কাজ করতে পারেন, যাত্রায় লাভ হতে পারে, আউটডোর কমিউনিকেশন ভালো যাবে, পেটের গোলমাল বাড়তে পারে, নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ দিন থাকবে, নতুন প্রেমের যোগাযোগ থাকবে, কিছু বিষয়ে অবৈধ সম্পর্ক বা ইত্যাদি হাতছানি থাকতে পারে। কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ তো আসবে, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো, কিন্তু কাজে মনোসংযোগের অভাব থাকবে, এটা খেয়াল রাখবেন। খুব দায়িত্বশীল কাজ যারা করছেন, মানে একটা আপনার 19-20 ভুলে অনেক বড় কিছু ঘটনা ঘটে যেতে পারে, সেই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখবেন। ঘরে বাইরে যে কোনো কাজে এই বিষয়টা মাথায় রাখবেন। সন্তানের মতকে গুরুত্ব দেওয়া বা তার মতকে গুরুত্ব দেবেন, হঠাৎ কোনো ব্যক্তির সাহায্য ইত্যাদি পেতে পারেন। আপনার সোশ্যাল সার্কেল, সোশ্যাল নেটওয়ার্ক এগুলো কিন্তু যোগাযোগপূর্ণ আজকের দিনে থাকতে পারে। গতদিন যাদের মনের ভেতর আক্রোশ, রাগ, জেদ বেড়েছিল সেটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটা কমে যাবে। জেনারেলি আজকে
আজকে বৃহস্পতির প্রভাব থাকার জন্য অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে। হ্যাঁ, দৌড়ঝাঁপ হবে, ঘোরাঘুরি হবে, তবে হেলথের দিকটা একটু নজর রাখতে হবে। রানিং হেলথ ইস্যু থাকলে এই দিকটা একটু খেয়াল রাখবেন। ডিটেলে জানতে অবশ্যই 25 এবং 26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন। চন্দ্র পঞ্চমে থাকার জন্য আমি এটা বলবো, আপনার অবশ্যই আজকের দিনে কিছু ইচ্ছা পূরণ, শখ পূরণ এগুলোর ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে এবং অবশ্যই কোনো কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো হয়ে যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে মনোভাবে চলছে চন্দ্র রাহু যোগ, যেটা মনে চিন্তা অস্থিরতা এটা একটু বাড়ায়, তবে আবেগপূর্ণতা সারাদিনে একটু বেশি থাকে। তবে এখানে দেখুন, যেহেতু বৃহস্পতির অষ্টমে কানেকশন, কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো আসতে পারে। প্রেমের ক্ষেত্রে সেন্সিটিভ দিন, এটা খেয়াল রাখতে হবে। হঠকারী সিদ্ধান্ত প্রেমের ক্ষেত্রে সমস্যা ডেকে আনতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে, বিদ্যাযোগ শুভ যাবে। কথা একটু মেপে চুপে বলার চেষ্টা করবেন। আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে ভালো। সন্তান যারা ধারণ করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন এবং বাড়িতে ছেলে মেয়ে থাকলেও তাদের দিকটা একটু নজর রাখার চেষ্টা করবেন। ঘুমে একটু আপ ডাউন রেজাল্ট দেবে। কর্মক্ষেত্রে কিছু নতুন সংযোজন হতে পারে। বাড়িতে বসে যারা কাজ করছেন ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্ন, সেখানে কিছু চেঞ্জ, একটানা কাজ করতে একটু অসুবিধা হচ্ছে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জিনিসপত্র কেনাকাটি ইত্যাদি করা যেতে পারে। একটু দৌড়ঝাঁপ যে কোনো কাজে বা ছোটখাটো বাধা এলো, এটা কিন্তু হতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে অসুবিধা নেই, তবে বৃহস্পতি বক্রী থাকলে আয়ের ক্ষেত্রে অতটা আপনি ভালো রেজাল্ট সব ক্ষেত্রে পাবেন না। এবং বৃহস্পতি যেহেতু অষ্টমে অবস্থান করছে, কোর্ট কাছারি ম্যাটার গুলো কিছু পরিবর্তন, ফিনান্সিয়াল মামলায় কিছু চেঞ্জেস হওয়ার সম্ভাবনা আছে। অন্যান্য আয়ের সোর্স গুলো ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। বাড়িতে কোনো বন্ধু আনন্দ অনুষ্ঠান, বিনোদন বা আপনি কারোর বাড়িতে গেলেন, এগুলো হতে পারে। আর এখানে রাহু যেহেতু চতুর্থ ভাবে প্রভাবিত, মনে কিন্তু অনেক ধরনের আপনার চাওয়া পাওয়া গুলো বেশি কাজ করতে পারে। আদারওয়াইজ বৃহস্পতি যেহেতু অষ্টমে কানেকশন দিচ্ছে, ধর্মকর্ম, গুরুর সান্নিধ্য, গবেষণা, রিসার্চ, সাধনা, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাচ্ছেন আজকে। এবং এবং এটা মাথায় রাখতে হবে, বৃহস্পতি বক্রী থাকার জন্য হালকা হজমের সমস্যা, পেটের গোলমাল থাকতে পারে। অবশ্যই 2025 এবং 26-এর মূল তফাৎ গুলো দেখে নেবেন। সমস্যা তো বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে দিনটা বিশেষ, কারণ আজকে বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র। বৃহস্পতি আপনাদের লগ্নে, আবেগ অনুভূতি পূর্ণ থাকবে। আজকের দিনটা ব্যবসায়িক লাভ হতে পারে। সাংসারিক ক্ষেত্রে ছোটখাটো বিষয় থেকে একটু ছোটখাটো তিল থেকে তাল হওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু বৃহস্পতি মঙ্গল সূর্য দৃষ্টি বিনিময় করছে, সঙ্গে শুক্রও আছে, একটু জেদ অভিমানপূর্ণ দিন থাকবে। কর্মযোগ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে। ব্যবসার কথা তো বললাম, লাভ থাকবে। টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো হবে। অনলাইন কাজে সফলতা পাবেন, তবে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন। গতদিন কোনো কাজে সমস্যা হলে তার রেস্ট থাকবে। গতদিনের তুলনায় মাথা আজকের দিনে ঠান্ডা থাকবে। গতদিন যাদের ভালো গেছে, আজকের দিনটাও তাদের অনেকটাই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। যোগাযোগ, ঘোরাঘুরি, ব্যস্ততা, আনন্দ অনুষ্ঠান, হইহুল্লোর পক্ষে দিনটা ভালো, কিন্তু অহেতুক একটু দৌড়ঝাঁপ হওয়ার সম্ভাবনা আছে। তাই যেখানে যাচ্ছেন খবরাখবর নিয়ে একটু যাওয়া ভালো। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে বৃহস্পতি মঙ্গলের প্রভাবে প্রেমজ বিবাহের কানেকশন হরোস্কোপে শুভ, কিন্তু চলতি প্রেমের মধ্যে একটু জেদি মনোভাব থাকতে পারে। জেনারেলি আজকের দিনটা আপনার স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেওয়া উচিত। এবং আজকের দিনটা আমি এটা বলতে পারি, স্ব উদ্যোগ সফলতা পেতে পারে। সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন। কিছু ট্রান্সফার পরিবর্তনের সম্ভাবনা আছে। ছোটখাটো চোটাঘাতের টেন্ডেন্সি রয়েছে হরোস্কোপে, এটা একটু খেয়াল রাখতে হবে। বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটি পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে। এ বিষয়ে আপনি কিন্তু উৎসাহী হতে পারেন। এবং আজকের দিনটা সোশ্যাল সার্কেল, সামাজিক জীবন আপনার কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এছাড়া চন্দ্র রাহু যোগ তৃতীয় ভাবে থাকার জন্য ভাই বোনের সাহায্য কিছু পেতে পারেন, কিন্তু তাদের হেলথের কোনো সমস্যা চলে এই দিকটা একটু খেয়াল রাখা দরকার। আর আমি এটা বলবো যে আজকের দিনটায় এখানে সেকেন্ড ম্যারেজের কানেকশনের যোগ হরোস্কোপে রয়েছে। এই বিষয়ে যারা ভাবনা চিন্তা করছেন অবশ্যই কিন্তু এগোতে পারেন। আর বৃহস্পতি জন্মছকে বক্রী থাকলে একটু ওভার থিঙ্কিং বা একটু বাড়তি ভাবছেন বা ডিসিশন একটু ভুল হচ্ছে, এই বিষয়গুলো একটু দূর থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় এবং সঙ্গে কিন্তু রাহু যুক্ত হয়ে আছে। বৃহস্পতির কানেকশন, খরচপাতি বাড়তে পারে, সেটা খেয়াল রাখবেন। হেলথ কনসিয়াস থাকাটা জরুরি। শত্রু নাশের যোগ আছে। পরীক্ষায় এমনি ভালো ফল পাবেন। বৃহস্পতি বক্রী থাকলে কিছুটা মনোসংযোগের দিকটা খেয়াল রাখবেন। পরীক্ষায় ঘুমের ডিস্টার্বেন্স সামান্য থাকতে পারে বৃহস্পতি বক্রী থাকলে। বিদ্যাযোগ, অন্যান্য বিষয় শুভ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো। কর্ম ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ভালো হলো। একটু ওভারটাইম থাকতে পারে যে কোনো ক্ষেত্রেই, তবে ব্যবসার ক্ষেত্রে একটু আপনার মতি স্থির রেখে কাজ করা দরকার। সামান্য সিলি মিস্টেক হতে পারে। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো। গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। খাওয়া দাওয়ার রুটিন এর পরিবর্তন হবে। বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম ঘটতে পারে। গত দিনে কিছু স্ট্রাকচার আজকের দিনে কন্টিনিউ করবে, কিন্তু আজকের দিনে একটু দৌড়ঝাঁপ, যোগাযোগ, ব্যস্ততা এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ একটু
একটু অ্যাভারেজ থাকতে পারে। চন্দ্র রাহু যেহেতু যোগ চলছে, কিছু বিষয় নিয়ে চিন্তা ভাবনা এগুলো বাসি কাজ করছে, সেটা হতে পারে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে মোটের উপর ভালো, স্বাভাবিক পরিস্থিতি থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। তবে প্রেমের ক্ষেত্রে যেহেতু বর্তমানে সমস্যা ফিল করছেন অনেকেই, যেটা আমি শুক্রের ভিডিওতেও বলেছিলাম, আপনারা দেখেছেন, তো সেই ক্ষেত্রে খুব সমস্যা ফেস করলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন, কারণ এখানে শুক্র সূর্যের যোগ চলছে, যেটা দারিদ্র যোগ, যেটা আপনার শুধু অর্থ নয়, সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কিছুটা নেতিবাচক ফল দেয়, সেটা বিষয়ে খেয়াল রাখবেন। আর এখানে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, সেটা ভালো। আর্থিক ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করা যেতে পারে, দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্ট থেকে আপনি কিন্তু কিছু অর্থপ্রাপ্তি এখানে করতে পারেন। বিস্তারিত জানতে ভিডিও করে দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনার। সমস্যার নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্নে চলছে চন্দ্র রাহু যোগ। আজকে বৃহস্পতির কানেকশন, ইচ্ছা পূরণ শখ পূরণ হতে পারে। মাথা গত দিনের তুলনায় ঠান্ডা থাকবে, কিন্তু আবেগ অনুভূতি অস্থিরতা এগুলো কিন্তু বিরাজ করবে। কর্মভিত্তিক দিনটা ভালো, কিছু অপরচুনিটি সুযোগ আসতে পারে, কিন্তু কোনো কাজ যেখানে হয়তো আপনার প্রচুর মনোসংযোগের দরকার, সেখানে মন কিছুটা ডিস্ট্রাক্ট হতে পারে। এখানে অবশ্যই ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন, নতুন কর্মের সন্ধান পেতে পারেন, ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন। শত্রু নেই, কিন্তু চিন্তা আছে মাথার ভেতর, শত্রু নেই এটা থাকতে পারে। ঘুম অনিয়মিত থাকবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি বাড়বে, স্পেশালি লগ্ন ক্ষেত্রে এবং কিছুটা রাশির ক্ষেত্রে তো বটেই। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কমিউনিকেশন ভালো হবে, হই হুল্লোড় আনন্দ অনুষ্ঠান এগুলো ভালো থাকবে, আয়ভাব শুভ থাকবে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখা দরকার। এবং আজকের দিনটা স্পেশালি আমি এটা বলবো, আপনার ভ্রমণ পিপাসু মন থাকলে কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়ার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে। হালকা হজমের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, পেটের গোলমাল বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ভালো হলেও বৃহস্পতি যাদের বক্রি আছে, প্রেমের ক্ষেত্রে একটু ছোটখাটো ক্ষেত্রে তিল থেকে তাল হওয়া, একটু বিবাদ অশান্তি এগুলো সম্ভাবনা রয়েছে। আর পার্সোনাল কাজগুলো করার জন্য আজকের দিনটা আইডিয়াল, আপনি করতে পারেন। অর্থ সেভিংস ফান্ডিং কোনো জায়গায় বিনিয়োগ করার ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে লেখালেখির ক্ষেত্রে বৃহস্পতি বক্রি থাকলে একটু সচেতন থাকবেন, টুকিটাকি ভুল হতে পারে। ফাটকা লাভের যোগ হরোস্কোপে রয়েছে, নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা শুভ। আহ কোনো মাস কমিউনিকেশনের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবেগী মন এবং রাহুযুক্ত চন্দ্র থাকার জন্য আপনার তাড়াহুড়ো করে কাজে ভুলভ্রান্তি, এটা কোথায় রেখেছেন ওটা কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন, এই জাতীয় বিষয়গুলো হওয়ার প্রবণতা রয়েছে। বিস্তারিত জানতে 25-26-এর তফাৎ এবং অবশ্যই অন্যান্য গোচর ফল শুক্র সূর্যের যেটা আপডেট দিয়েছি এখনই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে। চন্দ্র দ্বাদশে রাহুযুক্ত, মনে চিন্তা বা গভীর চিন্তা করার সম্ভাবনা জেনারেলি রয়েছে। এবং বৃহস্পতি কানেকশন আজকের দিনে কিন্তু আপনাকে আবেগী করবে। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি, কোনো জায়গায় যোগাযোগ, যাত্রা, কর্মক্ষেত্রে কিছু ভালো খবরাখবর আসে, এগুলো কিন্তু পাবেন। তবে কাজের বিষয়গুলো বাড়িতে আনা বা বাড়ির বিষয়গুলো কাজের জায়গায় নিয়ে যাওয়া, এটা করলে কিছু সমস্যা হতে পারে। বকরি বৃহস্পতি থাকলে ডিসিশনে কিছুটা ভুল হবে। প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ঘনিষ্ঠতা থাকলেও কিছু ভুল সিদ্ধান্ত, কিছু বিষয়ে কোনো অবৈধ সম্পর্ক ইত্যাদি সম্ভাবনা রয়েছে। যাত্রায় লাভ হতে পারে, আউটডোর ওয়ার্কস গুলো ভালো যাবে, অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি, উন্নতি, যোগাযোগ এগুলো খুঁজে পাবেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, স্কুল কলেজের গুলো পড়াশোনাগুলো ভালো যাবে। টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন, কিন্তু এটা মাথায় রাখবেন আজকের দিনটা রোজ নামছে বা ডেইলি রুটিনটা কিছুটা পরিবর্তন হবে, খরচ সামান্য বাড়বে, ঘুমের ডিস্টারবেন্স থাকবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে, দূরের কাজগুলো ভালো ফল পাবেন। গতদিন কোনো প্রবলেম হয়ে থাকলে আর কি, তার রেশ আজকের দিনে কন্টিনিউ করবে। দ্বাদশে চন্দ্র রাহু যোগ, মায়ের হেলথ নিয়ে সমস্যা বা সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। সন্তান যারা ধারণ করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। এছাড়া দীর্ঘমেয়াদী প্রকল্প থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে। ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয়, একটু অ্যাভারেজ প্রকৃতির থাকছে। এখানে দ্বাদশস্থ চন্দ্র এখানে কিন্তু আপনাকে আধ্যাত্মিক ক্রিয়াকাজ বা ইত্যাদি এগুলোতে আপনাকে হেল্পফুল এখানে করতে পারে। এখানে আমি বলবো মেডিকেল কাজের জন্য কোনো দূর যাত্রা বা পাশের রাজ্যে দেশের যাত্রা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। অন্তর্মন অ্যাক্টিভ থাকার জন্য ঘুমের মধ্যে কিছু চিন্তা ভাবনা বা একটা কাজ করতে করতে অন্য চিন্তা মাথা আসছে, এই বিষয়গুলোকে অবশ্যই সেলফ কন্ট্রোল করতে হবে। পরীক্ষা টরীক্ষা থাকলে এই বিষয়গুলোতে বেশি খেয়াল রাখতে হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে দাম্পত্য সুখ স্থিতিশীল, এই বিষয়টা ভালো ফল পাবেন। পরিবারের লোকের সদস্যদের মতকে গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। দেখুন স্ক্রিনে ফুটে উঠেছে 2025-26-এর তফাতের ভিডিও এবং অন্যান্য গোচর ফলগুলি। সূর্য শুক্র ভিডিওটা দেখে নেবেন। নমস্কার।